नमस्कार बंधुरा आमादेर चैनलটিতে আপনাদের স্বাগতম। আজকে রচনা ব্যানার্জি সম্পর্কে বিষয় জানতে হলে আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। দিদি নাম্বার 1 বলতে লোকে বোঝেন রচনা ব্যানার্জি। শুধু সঞ্চালিকা হিসেবেই নন, রচনা ব্যানার্জির খ্যাতি একজন টলিউডের প্রথম সারির নায়িকা হিসেবেও। জি বাংলার অন্যতম রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা হিসেবে মানুষের মন জয় করে নিয়েছেন রচনা ব্যানার্জি। তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে দর্শক দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা হিসেবে রচনা ব্যানার্জি ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। একবার এই শোতেই রচনা ব্যানার্জিকে সরিয়ে দেবশ্রী রায়কে নেওয়া হয়েছিল। অতঃপর তাড়াতাড়ি পড়ে যায় শোয়ের টিআরপি। বাধ্য হয়ে জি বাংলা কর্তৃপক্ষ পুনরায় রচনা ব্যানার্জিকে নিয়ে আসেন। শ্রাবন্তী চ্যাটার্জি ও জুন মালিয়াও সঞ্চালনা করেন, কিন্তু রচনা ব্যানার্জিকে টক্কর দিতে পারেননি কেউই। রচনা ব্যানার্জির হাসি খুশি স্বভাব, বাচনভঙ্গি, মানুষের সমবেতী হয়ে ওঠার ক্ষমতা এবং সাবলীল সঞ্চালনার ফলে জি বাংলার এই রিয়েলিটি শো আজও টিআরপি চার্টের শীর্ষে। এই অভিনেত্রীর অনুরাগীরা জানেন পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন তাদের প্রিয় দিদি। ছেলের সাথে ঘুরতে যাওয়া, বাগানে গাছ লাগানো অথবা কোথাও ভ্যাকেশনে যাওয়া ভীষণ পছন্দের রচনা ব্যানার্জির। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর জেরে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এখন তিনি দর্শকদের কাছে প্রিয় দিদি। কাজের ফাঁকে বেশ ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী। আপাতত পাঞ্জাবে উড়ে গেছেন নায়িকা। ছবি দিয়েছেন গুরুদুয়ারের সামনে দাঁড়িয়ে। এই লকডাউনের সুযোগ নিয়ে রচনা তাই পৌঁছে গেলেন স্বর্ণ মন্দিরের শহর অমৃতসরে। ঘুরতে গিয়ে নিজের জন্য ফ্রি টাইমের পাশাপাশি মানুষের সেবারত হতে দেখা গেছে নায়িকাকে। পাঞ্জাব থেকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়ে লঙ্গরখানায় মানব সেবায় ব্রতী অভিনেত্রী। এখানকার মানুষদের নিজের হাতে খাবার তুলে দেন রচনা। নিজের সোশ্যাল মিডিয়ার দেয়ালে শেয়ার করেন সেই ছবিও। পবিত্র গুরুদ্বারের নিয়ম মেনে সাদা সালোয়ার কামিজের সঙ্গে মাথা ঠেকেছেন নীল ওড়নায়। সাদা সালোয়ার কামিজ পরে মাথা নীল ওড়নায় দারুণ দেখাচ্ছিল রচনা ব্যানার্জিকে। স্বর্ণ মন্দিরের সরোবরের জলের কাছে দাঁড়িয়ে তার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিজের অনুরাগীদের জন্য। পাঞ্জাব থেকে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশন অভিনেত্রী লেখেন, মানব সেবার কাজের সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। স্বর্ণ মন্দিরের প্রধান গ্রন্থি সিং সাহিব জ্ঞানী জগতার সিং জি আমাকে আশীর্বাদ করেছেন এত সুন্দর একটি উদ্যোগে সামিল করার জন্য। সতনাম ও প্রধান পুরোহিতকে ধন্যবাদ। দিন কয়েক ধরেই পাঞ্জাব রয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর অমৃতসর ভ্রমণের ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। লঙ্গরিখানার অভিনেত্রী মানব সেবার ব্রতী হওয়ার কাজকে সোশ্যাল মিডিয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলে। তার দুই পরিচিত সতনাম আলুওয়ালিয়া ও গুন্না আলুওয়ালিয়ার সহায়তায় অমৃতসরের স্বর্ণ মন্দিরের লঙ্গর ও সেবার উদ্যোগে ব্রতী হয়েছিলেন সকলের প্রিয় রচনা ব্যানার্জি। তার এই উদ্যোগে মুগ্ধ তার অনুরাগীরা। এক বাক্যে তারা মেনেছেন রচনা ব্যানার্জি প্রকৃত অর্থে দিদি নাম্বার 1। বন্ধুরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই তার লাইক ও কমেন্ট করে জানাবেন। রচনা ব্যানার্জি সম্পর্কে নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।